ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের 18 কিলোমিটার অংশ খুলে দেয়া হলো। কোনো ফলক উন্মোচন না করেই শুধু ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমেই সড়কটির উদ্বোধন ঘোষণা করেন সড়ক উপদেষ্টা। এছাড়া উদ্বোধনী ফলকে নিজের নাম দেখে বিরক্তি প্রকাশ করেন উপদেষ্টা। রোববার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের 18 কিলোমিটার অংশ। এক্সপ্রেসওয়েতে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে এ অংশে কোনো ইউ-টার্ন থাকবে না। যানবাহনের ধরন অনুযায়ী টোল নির্ধারণ করা হয়েছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, বড় শহরগুলোতে এরকম বাইপাস করতে হবে যাতে বড় শহরগুলোকে যানজটমুক্ত করতে পারি। তবে সড়ক নির্মাণের ব্যয় কমাতে হবে এবং টেকনোলজি বাড়াতে হবে, যেন বছর বছর সড়ক খারাপ না হয়। আমরা পত্রপত্রিকায় দেখছি সব রাস্তা ভেঙে যাচ্ছে, চলাচল করা যাচ্ছে না। সিলেট থেকে আমি প্রায় প্রতিদিন ফোন পাই রাস্তা খারাপের বিষয়। আমাদের প্রকৌশলীরা যদি চায় 30-40% ব্যয় কমাতে পারেন। 48 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয় 2022 সালের মে মাসে। ভোগড়া বাইপাস থেকে মদনপুর পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পের 76% কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী পুরো এক্সপ্রেসওয়ে হস্তান্তরের সময়সীমা 2026 সালের জুন। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, পুরো এক্সপ্রেসওয়ে চালু হলে এটি দেশের উত্তরাঞ্চলের জন্য একটি বিকল্প রুট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও তা ইতিবাচক প্রভাব ফেলবে। কর্তৃপক্ষ জানায়, গাজীপুর অংশের ভোগড়া হতে পূর্বাচল পর্যন্ত 18 কিলোমিটার টোল সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে। একই সাথে গাজীপুরের ভোগড়া হতে নারায়ণগঞ্জের বস্তুল পর্যন্ত প্রায় 40 কিলোমিটার সার্ভিস সড়কের অধিকাংশের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ওই সড়কের বিভিন্ন অংশে 2টি রেলওয়ে ওভারপাস, ধীরাশ্রম ও মীরের বাজার এবং কাঞ্চন, নাগদা 2টি, উলুখোলা 2টি সহ 8টি সেতু নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কাঞ্চন হতে ভুলতা পর্যন্ত অংশে টোল সড়কের নির্মাণ কাজ চলমান আছে। ভুলতা থেকে মধুপুর পর্যন্ত অংশে মাটি ভরাট সহ অন্যান্য কাজ চলমান রয়েছে। প্রকল্পের বর্তমান অগ্রগতি 70% এবং নারায়ণগঞ্জ অংশে ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি শিফটিং ডিসেম্বরের মধ্যে সমাপ্ত হলে প্রকল্পের অবশিষ্ট নির্মাণ কাজ